পরিবেশসম্মত ও নিরাপদ জাহাজ কাটার পরিবেশের ভিত্তিতে গ্রিন ইয়ার্ড স্বীকৃতির পরও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। গ্রিন ইয়ার্ড সনদধারী ফেরদৌস শিপ ইয়ার্ডে সম্প্রতি বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুর পর আবার সামনে এসেছে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, শর্টকাট পথে পুরনো জাহাজ দ্রুত কেটে বিক্রির প্রবণতা আর নিয়ম মানার অনীহায় বাড়ছে দুর্ঘটনা। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গ্রিন ইয়ার্ড স্বীকৃতির পরও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। এই ঘন ঘন দুর্ঘটনার কারণ কি কি? মূলত চট্টগ্রাম ঘিরে যে শিপ ব্রেকিং ইয়ার্ড অর্থাৎ সীতাকুণ্ড উপকূল জুড়ে যে শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রসার হয়েছে গত কয়েক দশক ধরে, সেটি গত 5-6 বছর ধরে সেটিকে আসলে গ্রিন শিপইয়ার্ড অর্থাৎ শ্রমিকদের নিরাপত্তা সব মিলিয়ে পরিবেশের বিষয়টি মাথায় রেখে এই গ্রিন শিপইয়ার্ডের ধারণাটি মূলত এটি হংকং কনভেনশন থেকেই এই গ্রিন ইয়ার্ড শিপইয়ার্ডের উৎপত্তিটা শুরু হয় এবং বাংলাদেশে অর্থাৎ চট্টগ্রামে এখন পর্যন্ত 31টি শিপইয়ার্ড গ্রিন রয়েছে এবং মূলত এই গ্রিন শিপইয়ার্ডগুলো নানা ধরনের সার্টিফিকেশনের মধ্য দিয়ে তারা নানা ধরনের কমপ্লায়েন্স মেনে চলার শর্তেই তারা এই সনদটি পেয়ে থাকে। কিন্তু সেক্ষেত্রে বড় দুর্বলতা থেকে যে গ্রিন সনদ পেলেও মূলত তাদের যে শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা, সুরক্ষা বা পরিবেশগত যে ঝুঁকি সেগুলোও মূলত গ্রিন হয় না। ফলশ্রুতিতে কাগজে কলমে গ্রিন থাকলেও শ্রমিকদের যে সুরক্ষার বিষয় রয়েছে, কারখানার যে নিরাপত্তা পরিবেশ সেটি সুরক্ষা করার দিকে আসলে মালিকদের বা শ্রমিকদের অনীহা রয়েছে এবং এটি মূলত এই বড় দুর্ঘটনাগুলোর কারণ আমরা দেখেছি। গত সম্প্রতি যে দুর্ঘটনাটি ঘটেছিল এটিও একেবারে শুরুর দিকে যে গ্রিন সনদ পাওয়া শিপ ব্রেকিং ইয়ার্ড তাদের মধ্যে অন্যতম। তারাও সেটি যে কমপ্লায়েন্সগুলো রয়েছে, যে নিরাপত্তা সহ অন্যান্য যে নীতিমালাগুলো মেনে চলার কথা এবং কমপ্লায়েন্স মেনে চলার কথা, সেগুলো মেনেই তারা এই সনদটি পায়। কিন্তু আমরা দেখেছি সেখানে এই দুর্ঘটনার পর শ্রমিকদের সেখানে যে স্বাস্থ্যকেন্দ্র থাকার কথা, সেখানে যে চিকিৎসা পাওয়ার কথা অর্থাৎ ফার্স্ট এড যে সার্ভিসটি পাওয়ার কথা, সেখানে একজন চিকিৎসক থাকার কথা, সেটি না পাওয়া যাওয়ার কারণেই সেখানে অনেক শ্রমিক হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করে। ফলশ্রুতিতে এটি বড় একটি ঘাটতি রয়ে গেছে এই গ্রিন শিপইয়ার্ডগুলোতে। আমরা দেখছি সেখানে শ্রমিকদের যে পোশাক সুরক্ষার বিষয়ে কথা বলা হয়েছে, তাদেরকে যে প্রোটেক্টিভ গুগলস, প্রোটেক্টিভ ড্রেস পরে জাহাজ কাটতে যাওয়া, এই বিষয়গুলো আসলে সেখানে মানা হয়নি এবং এটি এখন যে তদন্ত কমিটি রয়েছে, যে দুটি তদন্ত কমিটি কাজ করছে, বিশেষ করে শিল্প মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ টিম ইতিমধ্যে তাদের একটি প্রতিবেদন দিয়েছে, প্রাথমিক প্রতিবেদন, যেখানে আসলে ফুটে উঠেছে যে এই জাহাজের যে ব্যালাস্টিক ট্যাঙ্কে যে পানি জমা ছিল, সেই পানি অপসারণের সময় সেখানে যে বিষাক্ত গ্যাস ছিল অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, সেই গ্যাসের সংস্পর্শে এসেই শ্রমিকদের আসলে মৃত্যু, এবং শ্রমিকরা আসলে বুঝে উঠতে পারেনি এর আগে যে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার বা সেটি যে পরিদর্শনের ব্যাপার, সেটি আসলে যথাযথভাবে নিরূপণ করা হয়নি, যার ফলশ্রুতিতে এত বড় একটি দুর্ঘটনা। অর্থাৎ আমরা দেখি বারে বারে যে এই দুর্ঘটনাগুলো ঘটছে গত কয়েক বছর ধরে। এর আগে আমরা আরেকটি শিপইয়ার্ডে, এসএন শিপইয়ার্ডে দেখেছিলাম, সেখানেও এসএন কর্পোরেশন, সেখানে একই ধরনের দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনাগুলোতে হয়তো কোনোটিতে বিষক্রিয়া গ্যাসের, কোনোটিতে গ্যাসের বিস্ফোরণ কিংবা কাটতে গিয়ে লোহার পাত পড়ে, এই দুর্ঘটনাগুলো আসলে জাহাজ ভাঙা শিল্পে এখন যারা নীতি নির্ধারক রয়েছেন, যে সংস্থাগুলো রয়েছেন, বিশেষ করে এই শিপ ব্রেকিং ইয়ার্ডের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় তদারকি মন্ত্রণালয় হিসেবে রয়েছেন এবং অন্যান্য যে 17টি সংস্থার সনদ নিত একটি জাহাজ যখন শিপ ব্রেকিং ইয়ার্ডে আসে, তার আসার আগে যে সংস্থাগুলোর কার্যক্রম, সেগুলোর উপরে আসলে তারা এখন যারা নীতি নির্ধারণ করেছেন তারা বলছেন যে এগুলোর উপর আসলে জোর দেওয়া দরকার। একটি জাহাজ আসার আগে সেই জাহাজে কী ধরনের কাজে ব্যবহৃত হচ্ছিল, কী ধরনের বিষাক্ত গ্যাস বা পদার্থ রয়েছে, সেটি আসলে নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত শ্রমিকদের সেখানে নিযুক্ত না করা উচিত। এবং এই বিষয়গুলো সামনে রেখে যে তদন্ত কমিটি রয়েছে, তারা তাদের সেই প্রতিবেদন তৈরি করছেন এবং তারা বলছেন যে আগামী দিনে যাতে এই দুর্ঘটনাগুলো না হয়, এই শিল্প খাতটি, এই সম্ভাবনাময় খাতটি যাতে আরও বেশি সমৃদ্ধ হয় এবং নিরাপদ যে কর্মপরিবেশ, পরিবেশ বান্ধব যে কর্মপরিবেশ, সেটি যাতে নিশ্চিত হয়। আগামী দিনে বাংলাদেশের এই সম্ভাবনায় খাতটি যাতে বিশ্বের নেতৃত্ব দিতে পারে, সেটি এখন বড় প্রত্যাশার জায়গা রয়েছে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন। আমরাও আশা করছি। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।